সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে এখানে বিকেএসপি গ্রাউন্ড 4-এ। Hey, that is the ball. And this is tail. উভয় দলের প্লেয়ার লিস্ট, স্টার্টিং লাইন আপ, ইনফ্যাক্ট প্লেইং 11 দেখুন। ন্যাচারাল আউটসুইং করে বেরিয়ে গেল ডানহাতি পেসার ওভার দ্য উইকেট, বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। বসুন্ধরা সিমেন্ট এন্ড থেকে প্রথম বলে দর্শনীয় বাউন্ডারি, শরীর এবারে চেপ শট ইমনের, নট এ গুড শট, এয়ারে ভাসছিল, ফিল্ডার অব্দি ক্যারি করেনি। বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স। নতুন ওভারের প্রথম বলে একটা বাউন্ডারি স্কোরিং শটস, আবারও সেই পিচের যে এবারে লফটেড শট, এইবারে ঠিকঠাক ব্যাটে বলে হয়েছে। একেবারেই আজকের দিনে সফল হননি, অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল এবং যেভাবে জায়গা পেয়েছেন তিনি, দুর্দান্ত ব্যাটিং এবং এই জায়গাটাতে যেভাবে তিনি। আলম এখনো পর্যন্ত 25 রান করেছেন 31 বল থেকে। পরের বল এবারে ব্যাক ফুটে গিয়ে আবারও স্কোয়ার ড্রাইভ করেছেন, খেলতে নেমেছেন এবং শুরুটা দারুণ পেয়েছেন। এই শুরুটাকে কনভার্ট করতে হবে, বলতে বলতে আবেদন হয়ে গেছে জিসান আলমের এগেইনস্টে এবং আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। প্রথম উইকেটের পতন আবাহনী লিমিটেডের। বড় দায়িত্বই পালন করতে হবে। অফ স্টাম্পের বাইরের বল একদম কাভার ড্রাইভ, চমৎকার শান্ত। যেই ধরনের উইকেট বা যেই ধরনের শট আমরা শান্তর কাছ থেকে দেখতে চাই, ঠিক সেই ধরনের একটা শটই তিনি করেছেন। না, খুব বেশ ভালো বোলিং করছেন, এবার উঠিয়ে মেরেছেন। মিড অফের উপর এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও দেখেছি গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন এবং এবারে এসেই প্রথম বলেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর উইকেট। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন, ইউ মিস আই হিট, ধারেই বর্তাবে। ওভারের পরের বল, ইনফ্যাক্ট মিথুন আলীর প্রথম বলটা রানেই পড়ে আছে, সেই জায়গাটাতে কাজ করার জায়গা আছে এবং মহা উইকেটে খেলা হচ্ছে। ভালো শুরুও আপনি পেয়েছেন, ফলে বড় স্কোর আপনাকে করতে হবে। লেগ স্ট্যাম্পের উপরে বলটা ছিল, তুমি সময় নিয়ে সেট হয়েছে। এবারে সফল করে চমৎকার পোল শট, ওয়াইড লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা না করলে, কেননা গুলশান ক্রিকেট ক্লাবের ব্যাটিং লাইন আপটা খুব সমৃদ্ধ। এবারে বলতে না বলতে স্লগ সুইপ, দুর্দান্ত টাইমিং, কাউ কর্নার বাউন্ডারির উপর দিয়ে আরো একটি বিশাল ছক্কা ইমনের ব্যাটে। বলতে বলতে আরো একটি স্লগ সুইপ খেলার চেষ্টা, ব্যাট মিস, স্টাম্প মিস, কিপার মিস করেছেন, বল চলে গেছে সীমানার বাইরে। ক্রিকেট ক্লাবের বোলাররা যদি ভালো বোলিং করে সেই ক্ষেত্রে আরো দারুণ হতে পারে। বলতে বলতে কমেন্টেটরস কার্ডস, দারুণ একটা শট খেললেন মোহাম্মদ মিথুন, লেগ স্টাম্পের উপর থেকে গেছেন। এবারে লফটেড শট, মিড অন উপরে ছিল, অন বাউন্স সীমানার বাইরে, লং অন দিয়ে। ইফতি একটু লাইন লেন্থে সমস্যা হতে হতে বলতে বলতে আরো একটা সেম শট, হি শুড আইং ফর হিজ সেঞ্চুরি। এবারে এজ লেগেছে বিহাইন্ড দ্য উইকেট, লং স্টপ দিয়ে লাকি বাউন্ডারি। 90 বল থেকে 86, ডাউন দ্য ট্র্যাকে এসে দারুণ একটা লফটেড শট। তার এখন যে কাজ লাইন লেনটা খুঁজে ফেরা এবং সেই খুঁজে ফিরতে গিয়েই আরো একটি দারুণ লফটেড হিট। Leg stumpe and much wanted century. Congratulations to Parvez Hossain Imon. Look at the celebration from this youngster. উদ্বোধনী ব্যাটার 100 বলে 100 রান কমপ্লিট করলেন পারভেজ হোসেন ইমন। ওয়ান্ডারফুল ব্যাটিং, অ্যাবাউট মানে সাকসেসফুল পার্টনারশিপ। এবারে দেখেন লফটেড শট, স্লটে পেয়ে মোহাম্মদ মিথুন। মেহেদী হাসান ওভারের প্রথম বলটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। পারভেজ হোসেন ইমন ওভারের পরের বল, আজিজুল হাকিম তামিম, হি গেটস দ্য ব্রেক থ্রু। ফর্মে থাকা একজন ব্যাটার, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার পরও তিনি ম্যাচ খেলতে পারেন। এবারে এইজ হয়েছে, 6 হয়ে যাবে, এটাই তিনি করেছেন, তার যেটা স্ট্রং জোন। বলতে বলতে স্লটে দিয়েছিলেন মাহফুজুর রাব্বি, এবারে ফুল টস পেয়েছিলেন, ঘুরিয়েছেন, বল সীমানা, আসলে সেটাই পেয়ে গেছেন। ওভারের পরের বল এবারে কাভারের উপর দিয়ে চালিয়েছেন। শুরুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই শুরুটা করার ক্ষেত্রে লিটন দাস একজন গুরুত্বপূর্ণ প্রসপেক্ট। ওভারের পরের বলটা ইনফ্যাক্ট মাহফুজুর রাব্বি, ওভারের পরের বলটা দারুণ শট, ম্যাগনিফিসেন্ট, তবে টাইমিংটা ভালো হয়নি।
টাইমিং ভালো হয়নি, লং অনে যিনি রয়েছেন তার হাতে ধরা পড়লেন, অর্থাৎ উইকেটের পতন। এবং আপনি যে চেজিং এর কথা বলছিলেন, অবশ্যই সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দারুণ খবর হবে। বলতে বলতে মৃত্যুঞ্জয় চৌধুরী, যার কথা আপনি বলছিলেন, আমরা বলছিলাম যে ইনিংসের শেষ বলটা নিয়ে গিয়েছেন এবং সজোরে চালিয়েছেন, তবে ব্যাটে বলে খুব স্বাভাবিকভাবেই সংযোগ হয়নি। একটি রান নিয়ে শেষ হচ্ছে আবাহনী লিমিটেডের ইনিংস। 322, 6 উইকেট হারিয়ে 323, 6 উইকেট হারিয়ে আবাহনী লিমিটেড 50 ওভার শেষে চতুর্থ ম্যাচ বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ড থেকে আবাহনী লিমিটেড বনাম গুলশান ক্রিকেট ক্লাব। ব্যাকআপ ফর লেংথ, স্কোয়ার ড্রাইভ ছিল পয়েন্টে, একাধিক মেহেদি বাংলাদেশের ক্রিকেট। এবারে সুন্দর প্লেস করেছেন, ওভারথ্রো, ভেরি পুয়ার ক্রিকেট ফ্রম আবাহনী। এবারে বাউন্সার, হুক শট, লিটন দাস ক্রিকেট ক্লাবকে একটা ম্যাচ অলরেডি জিতে গেছে তারা, এবং সেখানে দারুণ একটা শট। এবারে স্ট্রাইট ডাউন দ্য গ্রাউন্ড, shows the ব্যাটস নেম। আবরার ডিফেন্সিভ খেলতে গিয়েছিলেন, এজ লেগে বল পেছনে যাচ্ছে এবং একটা লাকি বাউন্ডারি, রাকিবুল টু জাওয়াদ। এবারে লফটেড স্ট্রাইট ড্রাইভ, গট দ্য ডিস্টেন্স, সো দ্য এলিভেশন। বল আবারও লফটেড শট, এবারে লং অনের উপর দিয়ে বল আবারও সীমানার বাইরে, আবারও লফটেড শট, ক্যাচ হতে পারে, এন্ড গন, সফট ডিসমিসাল। Jawad Abrar, the danger man, gone. Slower down the trick here for Rakibul. এবারে পুল শট, লিটন দাস, ক্যাচ হবে, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সীমানার কাছে, দুর্দান্ত ক্যাচ। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এবারে তো আর বাঁচা গেল না। ইফতি মৃত্যুঞ্জয়ের বলে সোজা ক্যাচ তুলে দিয়েছেন মৃত্যুঞ্জয়। অসাধারণ বল, ঠিক অফ স্ট্যাম্পের একটু ভেতরে বোধহয় পিচ করেছিল। সচল রাখতে হবে, সেটা করতে পারেন কিনা। এবারে জোরালো আবেদন হয়েছে, আউট দিয়ে দেওয়ার কথা এবং আউট দিয়ে দিয়েছেন। সোজা এজ এবং মিড অফে এমন পারফরমেন্স, স্ট্যাম্প উপরে ফেলে দিয়েছেন। পতন ঘটে গেছে অ্যারাউন্ড দ্য উইকেটের পরের বলটা এবারে বোল্ড, হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। রাউন্ড দ্য ট্র্যাকে এসে লফটেড খেলেছেন, এবার বল হাওয়ায় সীমানার ওই পারে। রিভার্স সুইপ করতে চেয়েছেন, তবে এবার আর কাজ হলো না। পয়েন্টে থাকা ফিল্ডারের কাছে ধরা পড়লেন। নিহাদের 35 রানের ঝকঝকে তকতকে বাউন্ডারিময় ইনিংসটা এখানেই থামছে। পায়ে থাকলেন, তবে নিহাদকে এই মুহূর্তে মাঠ ছাড়তে হচ্ছে। রাকিবুল হাসানি আবাহনীর হয়ে ব্রেক থ্রুটা এনে দিলেন। বেশ লম্বা একটা সময় পরে উইকেট পেলেন এবং ম্যাচ কিন্তু এখানেই শেষ। গুলশান ক্রিকেট ক্লাব হয়তো ম্যাচটাকে আর দীর্ঘায়িত করতে চায়নি। নিহাদ যতক্ষণ ছিলেন ততক্ষণই আসলে তারা ব্যাটিংটা চালিয়ে যাচ্ছেন এবং এবং সে জায়গা থেকে রায়হান আলী ইকরাম যে লাস্ট ব্যাটসম্যান ছিলেন, তার খানিকটা ইনজুরি কনসার্ন আছে এবং আমরা দেখেছি তিনি তার বোলিং কোটাটাও পূরণ করতে পারেননি এর আগে, ফলে তাকে দিয়ে আর ব্যাটিংটাও করানো হয়নি। ফলে ম্যাচ এখানেই শেষ হচ্ছে। 9 উইকেট হারিয়ে 161 রান করেছে গুলশান ক্রিকেট ক্লাব 19 ওভার 4 বল থেকে, এবং এখানেই তাদের ইনিংসটা থামছে। পারভেজ হোসেন ইমন তার 126 রানের দুর্দান্ত একটা ইনিংসের জন্য তিনি আজকের ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মিঠুনের 72 রানের প্রশংসাও করতে হয়। মোসাদ্দেক সৈকত শেষ দিকে 35 রান যুক্ত করেছিলেন এবং জিশান আলমের 34 রানের শেষ শুরু। সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ। আবাহনী লিমিটেড জয় তুলে নিল 162 রানে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.